যুগে যুগে যুবকরা যেই কাজ, যেই পথ, যেই কাজে তারা হাত ধরে নিয়েছে, যেই কাজে তারা নিজেদের মতন করে নিয়েছে, আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী সেই কাজ থেকে কখনো তারা বিপদগামী হয় নাই, বিফলে যায় নাই। কথা বলুন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ আপনি আমি দেখেছি। গত জুলাই মাসের 15 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের অকাতরে যুবকরা যুবতীরা মিলে ইসলাম রক্ষার্থে স্বাধীনতা অর্জনের জন্য বাতিল শক্তির মোকাবেলা করেছে। যুবকরা পিছপা হয় নাই, শেষমেশ সেই যুবকরাই বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আগে এরকম একটা মাহফিল করতে গেলে, এরকম সিরাত মাহফিলের আয়োজন করতে গেলে জালিমদের অনুমতি নেওয়া লাগতো। কথা বলুন ঠিক কিনা? এরকম একটা আয়োজন করতে গেলে আমাদেরকে অনুমতি নেওয়া লাগতো, কিন্তু সময় ঘুরে গেছে। অনুমতির বদলতে আজকে তারা চলতে গেলে বাংলার জমিনে তাদের অনুমতি নেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? আজ এই কোরআনের কথাগুলো যখন আমরা বলতাম, কোরআনের বাণী যখন প্রচার করতাম, এক শ্রেণীর শয়তান আবু জেলের উত্তরসূরি তারা বিভিন্ন মোড়ে মোড়ে বসে বসে আমাদের নামে তালিকা করত। হ্যাঁ, এইটি এই দল করে, এইটি এই দল করে, তালিকা করে আমাদেরকে ভয় ভীতির মধ্যে রাখতো। কিন্তু আল্লাহর জমিনে যারা ঈমানদার তারা কখনোর জন্য তাদের ভয় করে না। যাকে ভয় করে তিনি কে? তিনি হলেন আল্লাহ। আজ সময় ঘুরে গেছে, তালিকা যারা করত আজ তাদের বাংলার জমিনে হাঁটার মতন শক্তি নাই। সময় এসেছে তালিকা আজ আমরাই করব। কথা বলুন ঠিক কিনা? আজকে তারা মনে করেছিল আমাদের এই তালিকায় করে করে যেতে হবে, মনে করেছিল আমাদের এই ক্ষমতা আর নড়চড় হবে না। কিন্তু সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তিনি হলেন আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে আল্লাহ। সবাই ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ যাকে ধরেছে যুগে যুগে ইতিহাস সাক্ষী দম ফিরেছে একবার, ওই দম আর এইভাবে ফিরাতে আর পারি না। কথা বলুন ঠিক কিনা? কত চক্রান্ত করবা। যাই হোক, সময় যত সংক্ষেপ, এসেছি মিলাদুস সিরাত মাহফিলে। এই মিলাদুস সিরাত মাহফিলের আপনাকে আমাকে কিছু কথা শোনার দরকার আছে না নাই? এসেছি যেই মানবের কথা শুনতে, এসেছি যেই মানুষের কথা শুনতে, যার আলোচনা করে শেষ করা আমার মতো নগণ্য ছোট গোলামের সম্ভব হবে না। যদি সমুদ্রের পানিকে কোন ব্যক্তি যদি কোনো বালতি অথবা কলস দিয়া পরিমাপ করতে চায় অথবা সেখান থেকে সেশন করতে চায়, তার আগে বুঝতে হবে লোকটা সুস্থ নাকি অসুস্থ। কথা বলুন ঠিক কিনা? এই যে মহামানব, এই মহামানবের জীবনে আপনি কিভাবে শেষ করবেন, কিভাবে লেখে পড়ে গিয়ে শেষ করবেন, শেষ করা সম্ভব নয়। কথা বলুন ঠিক কিনা? আপনি কোন সাইড নেবেন, কোন সাইড থেকে তাকে ধরবেন, কিভাবে তার জীবনকে লক্ষ্য করবেন, কোন দিক থেকে লক্ষ্য করবেন, সকল দিক থেকে মহামানবের ভিতরে আল্লাহ তাআলা সব বৈশিষ্ট্যের মাধ্যমে জাতিদেরকে প্রকাশ করে দিয়েছে যে আমার নবী সেই পথ তোমাদেরকে দেখিয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবী আমার বলেন, ও আমার সাহাবীরা, ও আমার বিবিরা, তোমরা আমার রাতের দিবালোকের সব কিছু আমার উম্মতের মধ্যে প্রচার করে দিয়ে দাও। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবীর বিবিরা সব কিছু যুগে যুগে তারা একেবারে ক্লিয়ার ভাবে উম্মতদেরকে, সাহাবীদেরকে প্রকাশ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে সাহাবীরা এসে প্রশ্ন করলো, ওগো মা আয়েশা, আপনি একটু বলেন নবীজির জীবনী সম্বন্ধে, আপনি একটু বলেন, নবী তো পৃথিবীতে নাই, নবীর জীবনী সম্বন্ধে আপনি একটু বলেন। আল্লাহর নবীর বিবি উম্মুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর নবী সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন বোঝো না? কানা খুলুকুল কোরআন, গোটা কোরআনটাই নবীর সূরাত, গোটাই কোরআনটা নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন, যে কোরআন নবীর পর অবতীর্ণ হয়েছে, এই কোরআনের একটা আয়াত নবী কখনোর জন্য বিপরীতে যায় নাই, বিপক্ষে যায় নাই। কথা বলুন ঠিক কিনা? এই নবীর সূরাত, এই নবীর জীবনী আপনি আমি শুনতে এসেছি। আমার ভাইরা, আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগে কোন সময় এসেছিলেন?
যুগটার দিকে যদি আমরা লক্ষ্য করি, যে সময় মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, এক কথায় যত খারাপি কাজ ছিল ওই সমাজে, ততই খারাপি কাজ তারা দিনের পর দিন করত। বলা হয়েছে এক গোত্রের উট যদি আর এক গোত্রের উট যদি পানি খাইতো, এই গোত্রে গোত্রের মধ্যে তারা বছরের পর বছর যুদ্ধই লিপ্ত থাকতো। শুধু কি তাই না, না না, তখন যদি কোনো জীবিত কন্যা সন্তান জন্মগ্রহণ করত, জীবিত তাকে পুঁতে মাটিতে মেরে ফেলা হতো। তখন যদি কোনো দাস দাসীর অবস্থা ছিল আপনার করুণ অবস্থা, কোনো সম্মান ইজ্জত বলতে কিছুই ছিল না। নারীরা তারা পুত্র সন্তানের আশায় অধিক পুরুষের নিকট গমন করত। জিনা ব্যভিচার একেবারে ঘরে ঘরে যখন প্রচার হয়ে গেল, তাদের কাছে শান্তি ধর্ম বলতে কিছুই ছিল না। আল্লাহ নবী ওই সমাজে, ওই সময় আল্লাহ পাক তাকে প্রেরণ করলেন। যুগে যুগে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন নবীদেরকে, যুগে যুগে আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন। কিন্তু এক একটা রাসূলদেরকে আল্লাহ তাআলা এক একটা জাতির জন্য, এক একটা কওমের জন্য, এক একটা দেশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। কিন্তু একমাত্র শুধুমাত্র আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটা জাতির জন্য নয়, গোষ্ঠীর জন্য নয়, দেশের জন্য নয়, তামাম পৃথিবীর সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে রাসূল রূপে প্রেরণ করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের জন্য সকল মানুষের জন্য রাসূল হিসেবে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সম্বন্ধে সকলেরই জানা আয়াত, সকলের পরিচিত আয়াত, অন্য আয়াতে বলেন, সবাই পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে সবার জন্য রহমত রূপে প্রেরণ করেছেন। আপনার আমার নবীকে শুধু যে মুসলমানদের জন্য তা কিন্তু নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ গোটা মাখলুকাতের জন্য আপনার আমার নবীকে আল্লাহ তাআলা রহমত রূপে প্রেরণ করেছেন। নবীর সম্মান ইজ্জত মান আল্লাহ তাআলা এত বেশি করে দিয়েছে যে আসমানের নিচে জমিনের উপরে এমন সম্মান আল্লাহ আর কোন নবীকে পয়গম্বরদেরকে দান করে না। সুবহানাল্লাহ বলে। আপনার আমার নবীর সম্মান কেমন? জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, জান্নাতে আপনার আমার নবীর উম্মতরা ততদিন না পর্যন্ত প্রবেশ করবে, যতক্ষণ না নবী উম্মতি মুহাম্মাদের দলেরা প্রবেশ করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দান, যেই ময়দানে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবীর উম্মতেরা এসেছে সবাই হাজির হবে। কঠিন কিয়ামতের ময়দানে আপনারা আমার নবীর উম্মত সহ আমরা সবাই যখন একত্রিত হব, গোটা উম্মতদের মিলে কিয়ামতের ময়দানে কাতার হবে 120টা। 120টার ভিতরে আল্লাহর নবীর কাতার হবে, আল্লাহর নবীর উম্মতের কাতার হবে 80টা, আর বাকি 40টা হবে অন্য অন্য নবীর উম্মতের কাতার। সুবহানাল্লাহ বলে। নবীর সম্মান, নবীর মান, নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে বেশি করে দিয়েছেন। সময়